মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস শেষ করে দিচ্ছি। একদম পুরো শেষ, এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, ছক মেলানো, ব্যাখ্যা, এমনকি ম্যাপ পয়েন্টিং, প্রথম থেকে শেষ পেজ অব্দি কোনো প্রশ্ন বাদ না দিয়ে পুরো করে দিচ্ছি। এটা শেষ পেজ, বাংলা শেষ হয়ে গেছে, কালকে হয়তো পুরো ভূগোল পেয়ে যাবে। অতএব সাবস্ক্রাইব তুমি করে রাখো। 7টি সাবজেক্টে ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। দেখতে থাকো, দেখতে থাকো, যতদিন ফ্রি পাও দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে রাখলে তুমি লাভবান হবেই। দেখো, পেজ নাম্বার স্টার্ট করেছি কত জানো? 1025। প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি জানো? একটি আত্মজীবনী। কি একটি আত্মজীবনী? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে জানো? 1800 খ্রিস্টাব্দে। তারপর দেখো 1803 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিল কি জানো? ব্রহ্মানন্দ হচ্ছে কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দকে কেশবচন্দ্র সেন। বাংলার নানা সাহেব কাকে বলা হতো জানো? রামরতন মল্লিককে। রামরতন মল্লিক। তারপর দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা। বন্দে মাতরম ধ্বনিটি উপন্যাসে ধ্বনিত হয়। প্রথম হচ্ছে কি জানো? আনন্দমঠ উপন্যাসে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় জানো? গুজরাটে। বারদৌলি কোথায়? গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্র শাসমল। বীরেন্দ্র শাসমল। তারপর দেখো, তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। কবে? 1920। তারপর দেখো, দীপালি সংঘ প্রতিষ্ঠিত করেছিল লীলানাথ বা লীলা রায়। তারপরে হচ্ছে মাস্টারদা নামে পরিচিত হচ্ছে সূর্য সেন। মাস্টারদাকে? সূর্য সেন। তারপর ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় 1939 খ্রিস্টাব্দে। 1939 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। দেখো, এবার চলে আসি এসএকিউতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল যেন? গৌরাঙ্গ দাস বন্দ্যোপাধ্যায়। তারপর হচ্ছে দিকু কাদের বলা হতো? সাঁওতালরা বহিরাগতদের দিকুর বলতো। সাঁওতালরা বহিরাগতদের কি বলতো? দিকু বলতো। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1939 খ্রিস্টাব্দে। কোন ঘটনা? 1939। দেখো, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে? উত্তর হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ। সত্যি। ফরাজি একটি প্রাচীন উপজাতি। ফরাজি একটি আন্দোলন, উপজাতি নয়। লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করে বাসন্তী দেবী। এটাও ভুল। লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করে সরলা দেবী চৌধুরানী। দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তৈরি করে। গ্রাম বার্তা পত্রিকা কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। শ্রীরামপুর কলেজ হচ্ছে উইলিয়াম কেরি। আর ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি তৈরি করে। এই হচ্ছে মেলানো। এবার চলে আসে ম্যাপ। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। দেখো, এই হচ্ছে হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। তারপরে কি আছে? মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি। এই হচ্ছে দিল্লি। সাঁওতাল বিদ্রোহ এলাকা, এখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। দেখো, এবার আসি ব্যাখ্যা। 1827 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। কারণ কি জানো? 3 আইন পাশ করে কারণ, দেখো 3-এরটা, এই আইন দ্বারা বাল্য বিবাহ, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল। বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ। কটা নিষিদ্ধ করা হয়েছে? বাল্য বিবাহ, বহু বিবাহ, বিধবা বিবাহ। 1855-56 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। কারণ কি জানো? দেখো, সাঁওতালরা উপনিবেশিক আইন দ্বারা শোষিত হয়েছিল। সাঁওতালরা উপনিবেশিক আইন দ্বারা কি হয়েছিল? শোষিত হয়েছিল। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে অনুন্নত শ্রেণীর পৃথক নির্বাচনের ব্যবস্থা করতে গান্ধীজি প্রতিবাদ করে অন্বেষণ শুরু করেছিল। কেন জানো? 2-একটা, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরিতে প্রতিবাদে গান্ধীজি অনশন করে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার জন্য গান্ধীজি অনশন করে। এই ছিল এসেটের প্রশ্ন। পুরো ইতিহাস কমপ্লিট। দেখতে থাকো। যদি তুমি পূর্বের ভিডিওগুলো না থাকে না, তুমি চ্যানেলে চলে যাও, চ্যানেলে গিয়ে পুরো ভিডিও দেখে নাও, প্রথম থেকে শেষ অবধি। হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও হবে ইতিহাসে। তোমার যদি প্রবলেম থাকে দেখে নাও। বাংলাও আছে, কালকে পেয়ে যাবে, কালকে পরশুদিনকের মধ্যে পেয়ে যাবে পুরো ভূগোল, ম্যাপ পয়েন্টিং সহ, যা তোমাকে বেশি নাম্বার পেতে সাহায্য করবে। তারপর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ সব পাবে। একটি সাবজেক্টও বাদ দেবো না। ফ্রি অফ কস্ট। দেখতে থাকো। টিউশনি মাস্টারকে তুমি পয়সা দিচ্ছ, আর এখানে ফ্রি অফ কস্ট কত কি পেতে পারো দেখতে থাকো। সাবস্ক্রাইব করে রাখো।